আসসালামু আলাইকুম। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তাই দোকান থেকে মিষ্টি আর পুড়ে এনেছি খাওয়ার জন্য। মিষ্টি খেতে 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 ইচ্ছে করলো দই। বাসায় ছিল গরুর দুধ, 2 লিটারের মতন গরুর দুধ নিয়ে এটা জাল করে নিচ্ছি। দই বানানো তো খুব সহজ, তাই কিন্তু দইটা বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে টক দইয়ের অংশটা, এটার ভেতর পানি আছে, ওটা একটু ছেঁকে নেব। একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এর ভেতর যে এক্সট্রা পানিটা ছিল সেটা কিন্তু একদম ছাড়িয়ে নিয়েছি। এটা না, টক দই না নিলে কিন্তু দইটা অত ভালো হয় না। আজকে কিন্তু টক দই দিয়ে টক দই বানাবো। আর এই যে দেখুন 4 চামচের মতন বের হয়েছে, এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। একটা চামচের সাহায্যে ভালোভাবে দেখুন ফেটিয়ে নিয়েছি, একদম মিহি করে নিয়েছি। এভাবে একদম মিহি করে নিতে হবে, তাহলে দইটা খুব ভালো হবে। এদিকে এই যে দেখুন জাল করে অনেকটা কমিয়ে নিয়েছি। 2 লিটার গরুর দুধ 1.5 লিটারেরও কম করে নিয়েছি, আর একদম ঘন প্রায় হয়ে গেছে। এটাকে আর জাল করব না, এটাকে উঠিয়ে নেব। আজকে টক দইটা বানাচ্ছি রাইস কুকারের ভিতরে। আর এই যে দেখুন বলকটা হয়ে গেছে, আর এটার উপরে কিন্তু সর পড়েনি, কোনো সর পড়তে দেইনি, নাড়াচাড়া করে জাল করে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নিয়েছি। এই যে দেখুন আঙ্গুল চুবানো যাচ্ছে, এরকম আঙ্গুল চুবানো অবস্থা কিন্তু টক দইটা দিয়ে দিতে হবে। আর এই ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি আর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আগেই বলেছিলাম 4 চামচ হলেই হবে। 1.5 লিটার বা 2 লিটার দুধে 4 চামচ টক দই দিলেই কিন্তু হয়ে যাবে। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু এটা অনেকটা থকথকে হয়ে গেছে, মনে হয় যেন এখনই দইটা পড়ে যাবে। এটা গতকাল রাতে করেছিলাম, আর আজকে এটা কিন্তু খেয়েছি। আর সারা রাত্র কিন্তু এটাকে আমি এভাবে রেখে দিয়েছি, তাই সুন্দরভাবে একদম শক্ত হয়ে গেছে। আর এই যে দেখুন লাস্টের লুকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা থকথকে হয়েছে। দোকান থেকে না কিনে বাসাতে এরকম কিন্তু বানিয়ে খেতে পারেন, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এখন এটাকে আপনি চিনি আর একটু লবণ মিশিয়ে খেয়ে দেখতে পারেন, এটা যে কতটা সুস্বাদু হয়। শরীরের জন্য উপকারী, অনেক উপকারী এই টক দইটা। আর এই যে দেখুন একটা চামচের উপর উঠিয়ে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর এভাবে যদি ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।